আয়নাঘরের হাড় হিম করা কাহিনী নিয়ে চলে এসেছি। একনায়কতন্ত্রের মতো অধিকার করে বসেছিল স্বৈরাচারী ও বৈষম্যবাদী সরকার শেখ হাসিনা। একটানা 16 বছর একনাকারে রাজত্ব করে, এদেশের কোটি কোটি টাকা বিদেশে প্রচার করে এবং যখনই তার অন্যায়, অত্যাচার ও স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কেউ মুখ খুলেছে, তাদের সবাইকে তুলে নিয়ে গিয়েছে ওই আয়নাঘরে রাখত। তাদেরকে সঠিক সময়ে খাবার তো দূরের কথা, তারা প্রতিদিন খাবারও পেত না। তাদের সাথে অমানসিক অত্যাচার করা হতো, পচা ভাত, পচা মাছ ও বাসি রুটি দেওয়া হতো। এভাবে বছরের পর বছর আটক থাকতো তারা। বাইরের পৃথিবীর সাথে তাদের কোনো যোগাযোগই ছিল না। সেখানে কোনো ফ্যান, লাইট কিছুই ছিল না। একটা মোমবাতি তো খাওয়ার সময় তারা রাত দিনের পার্থক্য বুঝতে পারত না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ভয়ে জীবন রক্ষার করে পলায়ন করে এই হাসিনা। তখন তার এক এক করে তার কীর্তি প্রকাশিত হতে থাকে। অনেক স্বজনরা আয়নাঘরের সামনে গিয়ে ভিড় করেছেন, হয়তো তাদের স্বজনদেরকে ফিরে পেতে পারেন এই আশায়। এই নির্মম অত্যাচারের ও জঘন্যতম কাহিনী সারা বাংলাদেশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই ভাবতো যে শেখ হাসিনার সরকার হয়তোবা অনেক ভালো, জনগণের জন্য অনেক কিছু করছে, কিন্তু বর্তমানে তার এই দেশত্যাগের ফলে তার যত সব কীর্তিকলাপ আছে সব প্রকাশিত হওয়ার পর সবাই বুঝতে পারছে যে এই স্বৈরাচারী শাসক আসলে কেমন ছিল, সে জনগণকে কতটা কষ্ট দিয়েছে। তার বিরুদ্ধে যারাই আন্দোলন করেছে তাদেরকে সে আয়নাঘরে বন্দি করে রেখেছে। দেখুন বর্তমানে এই আয়নাঘরের অবস্থাটা কতটুকু জঘন্য একজন মানুষ থাকার জন্য। এসব কিছু ঘর তৈরি করেছে এই মাটির নিচে। এই মাটির নিচে এই দেওয়ালগুলোর ভিতরে অনেক খোদাই করে অনেক কিছু লেখা ছিল। যারা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন বা বেঁচে ফিরে আসতে পেরেছেন তারাই বলেছেন এই কথাগুলো। কি নির্মম, জঘন্যতম।